ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার নবী বিশ্ব নবীকে জানায়া দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ জিবরাইল, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও যে আমি এই কোরআন কখন নাজিল করেছিলাম। আমার নবী তো জানে না, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ নিজে বলতেছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কারণ যেহেতু স্বয়ং কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কথায় যদি সন্দেহ হয় ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু, আই আনজালনাল কুরআন, আমি কুরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রিতে আমি স্বয়ং আল্লাহ বলে দিলাম এই কুরআনকে নাজিল করছি। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ তাআলার নামগুলো উচ্চারণ করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দার প্রতি যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন সাথে সাথে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা বিশেষ একটা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে কোনো সময় যখনই সময় পাবো আল্লাহ তাআলার নাম নেওয়ার চেষ্টা করব, তাসবিহগুলো আদায় করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এমন একটা তাসবিহ, এমন একটা দোয়া, আপনি যে কোনো বিপদে পড়বেন, আপনার সামনে যে কোনো সমস্যা হোক না কেন, এই দোয়াটা যদি আপনি বেশি বেশি করে আদায় করেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে এই যত বড় বিপদই হোক না কেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে বর্তমান আমাদের সামনে বৈশাখ মাস আসতেছে। বৈশাখ মাসের মধ্যে কাল বৈশাখী জ্বর হয়, বিভিন্ন ধরনের পাথর পড়ে, বজ্র হয়। ওই সময় যদি আমরা এই দোয়াটা বেশি বেশি করে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোকানগুলো হেফাজত করবেন, আমাকে হেফাজত করবেন, আমার ঘর বাড়ি হেফাজত করবেন। কয়েকদিন আগে আপনারা হয়তো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখেছেন, সিলেটে এমন শিলাবৃষ্টি হয়েছে, এক একটা শিলার ওজন হয়েছে 400 গ্রাম। কয়শো গ্রাম? 400 গ্রাম, প্রায় আধা সেরের কাছাকাছি হয়েছে এক একটা শিলার ওজন। এবং যে গাড়িগুলোর মধ্যে পড়েছে প্রত্যেকটা গাড়ি ছিদ্র হয়ে গিয়েছে। আমাদের একজন বক্তা ভাই আছে আলী হাসান উসামা, উনিও ওই দিন মাহফিলে যাইতেছিলেন, ওনার গাড়ির পুরা নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত গ্লাস সহ সব ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন, যে কোনো সময় আসমানি মুসিবত হোক আর জমিনের মুসিবত হোক, আমরা যদি এটাকে বেশি বেশি করে পড়তে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা সবার মুখস্থ আছে না? মা বোনরা যারা আছেন আপনারাও পড়বেন। অনেক সময় বাসায় স্বামী থাকে না, চলে যায়, ভয় হয়, অন্তরের মধ্যে ভয় হয়। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইতে গেলে অন্তরের মধ্যে ভয় কাজ করে, বাড়িতে কোনো পুরুষ নাই, আপনারাও এই দোয়াটা বেশি বেশি করে পড়তে থাকবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে সমস্ত রাত আল্লাহ তাআলা আপনাকে একজন ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন, ওই সূরাটাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করতে চাই। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন,
সূরাটার নাম হলো কদর। এই সূরাটা আমরা সবাই চিনি এবং অনেকেই এই সূরাটা মুখস্থ করে ফেলেছি। তো এই কদর সম্পর্কে, এই সূরাতুল কদর সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। যেহেতু আগামীকাল সম্ভাবনাময় লাইলাতুল কদরের রাত্রি, এই হিসাবে আপনাদের সম্মুখে এই সূরাটা পেশ করেছি। আল্লাহ যেন আমাকে এই সূরার ভিতরে যা কিছু আছেন সঠিকভাবে বলার তৌফিক দান করেন। আবারও বলেন আমিন। শুকরে হাজিরিন, এই সূরাটা নাজিল হওয়ার কয়েকটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। তো সমস্ত প্রেক্ষাপটগুলো বলতে গেলে মূল আলোচনা করা যাবে না, শুধু একটা শানে নজুল আপনাদের সম্মুখে পেশ করি। এই সূরাতুল কদরের একটা শানে নজুল আপনাদের সম্মুখে পেশ করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা প্রায় 1500 বছর হায়াত দান করছিলেন। সুবহানাল্লাহ। কয়শো বছর? হ্যাঁ, আমাদের এলাকায় তো 1500 বছর লোক আছে। এখন 70 বছরের পরে খুঁজে পাওয়া যায় না, কঠিন মুশকিল। এই জায়গার মধ্যে আল্লাহর নবী বলেন, ওই বনি ইসরাইলের লোক 1000 নয়, 1200 নয়, 1500 বছর হায়াত পেয়েছিল। এর মধ্যে 1000 বছর লাগাতার শুধু আল্লাহ তাআলার ইবাদত করছে। সুবহানাল্লাহ। 1000 বছর বিরতিহীন ভাবে লাগাতার সকাল সন্ধ্যা এইভাবে 24 ঘন্টা লাগাতার ভাবে 1000 বছর পর্যন্ত ইবাদত করে গেছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের চেহারাটা একটু বিবর্ণ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, তাহলে তো কিয়ামতের কঠিন ময়দানে এদের সাথে আমরা কুলাইয়া উঠতে পারবো না, কারণ আমাদের হায়াতই হলো 60 বছর, আমাদের হায়াতই হলো 70 বছর, বেশিতে বেশি 100 বছর, 150 বছর, এর উপরে তো আমাদের হায়াত নাই। আর ওই বনি ইসরাইলের লোকটা লাগাতার 1000 বছর শুধু ইবাদতই করছে, সুতরাং এদের সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না, তারা আমাদের থেকে আগ বেড়ে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মুখের ভাষা তো বুঝে। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, অপেক্ষা করো। আমার মনে হয় তোমাদের মনের মধ্যে যে খটকা লেগেছে, তোমাদের মনের মধ্যে যে একটা সন্দেহ কাজ করতেছে, আল্লাহ তাআলা মনে হয় এই সন্দেহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ দম ধরে থাকলেন, এরপরে মুস্কি হেসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটাই হলো লাইলাতুল কদরের যে সম্পর্কে যে সূরা, সূরাতুল কদর। এই সূরাতুল কদরের মধ্যে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এখানের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, আপনার উম্মতরা যদি এক রাত শুধু ইবাদত করতে পারে, তাহলে এক রাতের ইবাদতের মাধ্যমে তারা 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব অর্জন করবে, এক রাতে যদি তারা লাগাতার ইবাদত করতে পারে, তাহলে 1000 মাস ইবাদতের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে তারা 1000 বছর ইবাদত কইরা 1000 বছরের ইবাদতের সওয়াব পাইছে। আর আপনাকে আমাকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ তাআলা এমন অফার দিয়ে দিয়েছে যে তারা 1000 বছর ইবাদত করে এরপরে 1000 বছর ইবাদতের সওয়াব পাইছে। তোমাদের 1000 বছর ইবাদত করতে হবে না, তোমরা এক রাত্রিতে ইবাদত করবে, 1000 মাসের সওয়াব তোমাদেরকে দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত দয়া করেন, আল্লাহ আমাদেরকে কত মায়া করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তোমাদের হায়াত কম হতে পারে, তোমাদের হায়াত অল্প হতে পারে, স্বল্প হতে পারে, কিন্তু তোমরা যদি এই অল্প হায়াতকেই কাজে লাগাও, তোমরা যদি এই অল্প হায়াতটাকে গুরুত্ব দিতে পারো, তাহলে এই অল্প হায়াতেও এই 1000 বছর হায়াতের চেয়ে তোমাদের অল্প হায়াতেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু শরীর মোটা হইলেই অনেক সময় স্বাস্থ্যবান হয় না। কোনো স্বাস্থ্য আছে ভুললেও যায়, ভুলে কিনা শরীর, এইটাকে স্বাস্থ্য বলবে নাকি তার জন্য এটা আযাব আর গজব? আল্লাহু আকবার।
স্বর্ণ, আপনি অল্প স্বর্ণ এটা যদি পাল্লার মধ্যে রাখেন ওজনের মধ্যে হালকা হবে, কিন্তু দাম অনেক হয়ে যাবে। 1 কেজি স্বর্ণ আর যদি আপনি 1000 টন অন্য অন্য যে জিনিসগুলো আছে সমান কখনো কি হতে পারবে? কারণ স্বর্ণ তো স্বর্ণই, যদিও এটা অল্প কিন্তু দামে অনেক দামি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, স্বর্ণ যেমন অল্প হইলে অনেক দামি হয়, তোমরাও যদি অল্প আমল করো আর এটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, স্বর্ণ যেমন অল্প হইলেও অনেক দামি হয়ে যায়, তোমাদের ইবাদতগুলো যদি অল্প হয় কিন্তু আল্লাহর জন্য হয়, তাহলে এই স্বর্ণের মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দিল এবং মন সব সময় আল্লাহ তাআলার দিকে রুজু করতে হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আসুন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, জিব্রাইল যাও আমার নবী বিশ্ব নবীকে জানায়া দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ জিব্রাইল, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও যে আমি এই কোরআন কখন নাজিল করেছিলাম। আমার নবী তো জানে না, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ নিজে বলতেছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কারণ যেহেতু স্বয়ং কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কথায় যদি সন্দেহ হয় ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু, আই আনজালনাল কুরআন, আমি কুরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রিতে আমি স্বয়ং আল্লাহ বলে দিলাম এই কোরআনকে নাজিল করছি। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরের মর্যাদা কি? আল্লাহ নবী কয় লা আদরি, আমি জানি না, কারণ আপনি যা জানান আমি তো তা জানতে পারি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কেমনে জানবেন? আমি তো আপনাকে জানাই নাই। নবী গো, এই মুহূর্তে আমি আপনাকে জানাইয়া দিতেছি লাইলাতুল কদরের মর্যাদা কি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, মাত্র 12 ঘন্টার একটা রাত্রি, ওই রাত্রির মর্যাদা হলো খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস যদি এক জায়গার মধ্যে জোড়া দেওয়া হয়, 1000 মাস মিলেও ওই 12 ঘন্টার মতো হতে পারবে না। কোথায় 1000 মাস? শাহরুম মিন আলফি শাহর, মানে 1000 মাস। আল্লাহ স্বয়ং বলতেছেন যে 1000 মাস যদি জোড়া দেওয়া হয়, তাহলে মাত্র 12 ঘন্টার এই লাইলাতুল কদরের রাত্রির সাথে পেরে উঠবে না, কুলিয়ে উঠতে পারবে না। এই এক রাত্রটাই 1000 মাসের চেয়ে আমি আল্লাহ দামি বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই 1000 মাসে যদি হিসাব করা হয়, তাহলে আমাদের যে বৎসর হিসাব, এতে আসে 83 বৎসর। কত বৎসর? 83 বছর। কে আছেন এমন যে আপনি 83 বছর লাগাতার ইবাদত করতে পারবেন? আরে মসজিদে ঢোকার পরে ফরজের সালাম ফিরানোর পরে সুন্নত পর্ব দূরের কথা, কোন সময় দোকানে যাইব আর বাসায় যাইব? জোরে বলে ঠিক কিনা? আর 83 বছর তো পরের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলে, আর এটা কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়, কোনো গল্প কাহিনী নয়, কারো পকেটের কথা নয়। স্বয়ং আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর, কদরের যে রাত্রিটা হবে, শাহরুম মিন আলফি শাহর, 1000 মাস কেউ যদি লাগাতার যায় নামাজের মধ্যে দাঁড়ায় ইবাদত করে, সে যে সওয়াব অর্জন করবে। লাইলাতুল কদরের সূর্যাস্ত থেকে নিয়ে সূর্য সুবহ সাদিক পর্যন্ত যদি কেউ সারা রাত্র ইবাদত করতে পারে, তাহলে ওই 1000 মাস লাগাতার ইবাদত কইরা যে সওয়াব পাবে, লাইলাতুল কদরের রাত্রিতে সারা রাত্র জাগরণ কইরা যদি ইবাদত করে, সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই জন্য আমরা নিয়ত করব যে একটা রাত্রি তো কত রাত আমরা কাটিয়ে দেই। এই যে যুবক ভাইরা ফুটবল বিশ্বকাপের সময় উপায় নাই, রাত 3টা 4টায় খেলা, কোথায় খেলা হবে? রাত 3টা 4টা পর্যন্ত ঘুমায় না। একবার বিশ্বকাপের সময় আমরা রাত্রে তো মাহফিল করি, দেখা যায় 2টা 3টা 4টাও বেজে যায় কোনো সময়। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটু পরে পরে যুবকরা মোবাইল হাতে নিয়ে রাত 2:30 থেকে 3টা বাজে মোবাইল হাতে নিয়ে রাস্তায় বসে আছে। একটু ভয়ও করে, কারণ সমানা তো বেশি ভালো না, জোরে বলে ঠিক না? বর্তমান বাংলাদেশে বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। হায় হায়, কত গ্যাংয়ের নাম শুনলাম। এখন নতুন আরেক গ্যাং বের হয়েছে, যার নাম হলো কি গ্যাং? কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কারা? 14 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত যে বয়সটা, এই বয়সের মাঝে ফেসবুক গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, অথবা এলাকার স্কুলে যে ছেলেপেলেরা পড়ে, তারা 10 জন 15 জন মিলে একটা গ্যাং করে। এই গ্যাংয়ের নাম দেয় কিশোর গ্যাং। এই গ্যাংয়ের কাজ কি? কাজ হলো, আমরা আগে যারা শুনতাম বড় বড় ডাকাতরা যে কাজ করে, এর থেকে কঠিন কাজ তারা আদায় করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কিশোর গ্যাংয়ের উৎপাত সারা বাংলাদেশে বেড়ে গেছে। পুলিশরা বিভিন্ন জায়গায় চিরুনি চালানি করতেছে, কিন্তু এরপরে ধরতে পারতেছে না, দমাইতে পারতেছে না। কয়েকদিন আগে এই ডাকাতে দেখলাম, 2 দিন আগে দেখলাম, এক বাসার সামনে বসে এই 14 থেকে 18 বছরের ছেলেরা মদ পান, গাঁজা পান, ইয়াবা পান, এরকম পান করতেছিল, খাইতেছিল। তো ওই বাসার যে একজন ভাড়াটিয়া, একজন ভদ্র মহিলা এখান দিয়ে যাইতেছিল, তো তাদেরকে বাধা দিল যে বাবারা, একটা বাসা তোমরা খাইবা, তো বাসার সামনে গেলে এমন এক জায়গায় যাও যেখানে গেলে মানুষ দেখে না, তো তোমার দেখা সারমো। এরপরে কত সময় পরে মোবাইল করলো, ওইটা আরো কতজনকে জমা কইরা পুরা বাসাটাকে তছনছ করে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিশোর গ্যাং এইগুলা। সম্মানিত হাজরিন, এই কিশোর গ্যাং আপনার আমার সন্তান জড়িত হচ্ছে কিনা, আমার সন্তান এতে আসক্ত হয়ে যাচ্ছে কিনা, এই দায়িত্ব আমার আপনার। আপনি মনে করছেন আমার ছেলেটা খুব ভদ্র, আরে যদি খবর না রাখেন, এই ভদ্র ছেলেটা অভদ্র হইতে 1 সেকেন্ডও লাগবে না, এক সময় আপনার জন্য কাল হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য এই বয়সের যে ছেলেরা আছে, বিশেষ করে 14 থেকে নিয়ে 18 বছর যাদের ছেলেরা আছে, তাদের দিকে আলাদা নজর রাখবেন। কারণ এই কিশোর গ্যাং এখন শুধু ডাকাতে নয়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, এমনকি গ্রাম মহল্লার মধ্যে হয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এরকম আযাবী আর গজবী কিশোর গ্যাং থেকে হেফাজত করে। সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কি বলতেছিলাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস আপনি লাগাতার ইবাদত করা কারো পক্ষে কিনা সম্ভব না। এই জন্য আমাদের যারা যুবক ভাইরা আছেন, তাদের প্রতি এই কথা থেকে গেছিলাম, যুবক যারা আছে তাদেরকে অনুরোধ থাকবে, এই রাত্রটাকে আমরা একটু বিশেষভাবে ইবাদত করব। রাত্রটাকে আমরা ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ধ্বংস না কইরা একটু ইবাদত করব। কারণ এই যুবক বয়সের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যখন এই সারা রাত্রব্যাপী ইবাদত করবে, এই সারা রাত্রব্যাপী তেলাওয়াত করবে, এই সারা রাত্রব্যাপী তাসবিহ তাহলিল করবে, তাদের কাছে মাত্র 12 ঘন্টা। কিন্তু আমি আল্লাহ এই 12 ঘন্টাকে 12 ঘন্টা রাখবো না, আমি 1000 মাসের সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো একটা রাত্রি, পারবো না ইনশাআল্লাহ? যাদের অসুস্থতা নাই, এমনি মোটামুটি সবল আছে, শক্তি আছে, আমরা চেষ্টা করবো একটা রাত্রি তো আমরা কাটিয়ে দিব। হয়তো কোরআন যারা পড়তে পারে কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন পড়তে পারি না নামাজ আদায় করব। নামাজ আদায় করতে করতে যদি শরীরে ব্যথা চলে আসে, তাহলে তাসবিহ করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো করতে থাকবো। আসুন এরপর আয়াত আল্লাহ কি বলেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে একটা মজার বিষয়, আমরা যে ইবাদত করব, আমাদের ইবাদতগুলো ওই রাত্রিতে কেমন ভাবে মূল্যায়ন করা হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন। আমরা যারা ইবাদত করব, আমাদের জন্য স্পেশাল ভাবে ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে। ওই স্পেশাল ফেরেশতাদের সাথে
আরেকজন স্পেশাল ফেরেশতা থাকবে, যার নাম আমরা সবাই জানি। আমার নবীর বড় প্রিয় ছিলেন তিনি। আমার নবী উনার সাথে পরামর্শ করতেন। আমার নবী যে সময় মন খারাপ হইতো, উনি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে চলে আসতেন, আয়েশা বলতেন, ওগো নবীজি, আপনার মন খারাপ হইলে আমার আল্লাহ তাআলার ভালো থাকে না। আমার আল্লাহ তাআলা চায় আপনার মন খুশি করার জন্য, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে যেন খুশি করে দেই। সুবহানাল্লাহ। ওনার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালায়েকা, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন এই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, যখন তোমরা কোরআন তেলাওয়াতের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে থাকবা, বিভিন্ন ধরনের আমলের মধ্যে লেগে থাকবা, তানাজ্জালুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা ফেরেশতার টিম গঠন কইরা জমিনের মধ্যে পাঠায়া দেই, আর তাদের নেতা হিসাবে নির্বাচন করে দেই। অতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রূহ মানে হযরত জিবরাইল। আমার আল্লাহ কই, এ দুনিয়ার মানুষ, জিবরাইলকে তোমরা সবাই চিনো, তোমাদের নবীর বন্ধু, তোমাদের নবীর পরম মানুষ। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রির মধ্যে নাজিল হয়ে যায়, সমস্ত ফেরেশতাদের নেতা হিসেবে উনি থাকে। যারা ইবাদত করে জিবরাইল তাদের কাছে আসে, আয়েশা বলতে থাকে, অমুকের ছেলে অমুক, আমি যদি ইবাদত করি আমার কাছেও আসবে, আপনি যদি ইবাদত করেন আপনার কাছেও জিবরাইল আসবে। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, তানাজ্জালুল মালায়েকা। আমার আল্লাহ বলে, এই রাত্রির মধ্যে যারা ইবাদত করবে তাদের ইবাদতটাকে সম্মানিত করার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য আমি শুধু ফেরেশতা পাঠাবো না, আমি জিবরাইলকেও পাঠাইয়া দিব। জিবরাইল আপনার আমার কাছে আসবে, এসে বলবে, ও আমার বন্ধুর উম্মতেরা, ও আমার বন্ধুর উম্মতেরা, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা রাত্রি ইবাদত করতেছো, তোমাদের জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে আমি জিবরাইল চলে এসেছি। এ আমার বন্ধুর উম্মতেরা, শুনো, মহান আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। আজকে সারা রাত যদি তোমরা ইবাদত করতে পারো, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন তোমাদের উপরে যত ধরনের শান্তি প্রয়োজন হয়, তোমাদের জন্য যত ধরনের রহমত প্রয়োজন হয়, তোমাদের জন্য যত ধরনের বরকত প্রয়োজন হয়, তোমাদের যত হাজত প্রয়োজন হয়, মহান আল্লাহ সেগুলো পূরণ করে দিবেন। জিবরাইল আসে, কত সৌভাগ্য! জিবরাইল আসে আপনার জন্য, জিবরাইল আসে আমার জন্য। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার জন্য জিবরাইল স্বয়ং আসমান থেকে ওই রাত্রিতে আসবে। আপনি নামাজ পড়বেন, জিবরাইল আপনার জন্য আসমান থেকে চলে আসবে। এটাকে আমি বলছি না, স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ বলেছেন যে, হুজুর আপনি কি বলেন, জিবরাইল আইসা যাইব, জ্ঞানতেন কথা বলেন। আরে আমাকে বলেন কেন? আল্লাহ নিজে বলেছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রূহ মানে হযরত জিবরাইল। আল্লাহ বলেছেন ফেরেশতারাও আসবে এবং তাদের সাথে জিবরাইলও আসবে। এই রাতের মধ্যে হযরত জিবরাইল সাল্লাম আয়েশা যারা যেভাবে ইবাদত করবে তাদের কাছেই যাবে। এই জন্য মনটাকে বড় কইরা দিয়া মনের মধ্যে রাখবেন, আল্লাহ রমজান তো কাটাইয়া দিলাম, এই রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আগামী রমজান পাই কিনা জানি না। এই গত রমজানে অনেকে রোজা রাখছে, এই রমজানের মধ্যে অনেকে নাই। এমনও তো হতে পারে আগামী রমজানে আমি কবরে চলে যেতে পারি। এই লাইলাতুল কদর হয়তো আমার জীবনে আর নাও আসতে পারে। এই জন্য মা বোনেরাও ঘরের মধ্যে ইবাদতের মধ্যে লেগে যাবেন। আরে সারা বছরই তো রান্না করেন, এই রাত্রিতে একটু রান্না কম করবেন। সারা বছরই তো গল্প গুজব করেন, এই রাত্রিতে একটু গল্প গুজব ছেড়ে দিবেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যতদিন রমজান পেয়েছেন, শেষ দশকের মধ্যে কোনোদিন আল্লাহর নবী ঘুমায় নাই। এই 20 তারিখ থেকে শুরু কইরা নিয়া একবারে 30 তারিখ পর্যন্ত এই 10 রাত্রির মধ্যে আমার নবী ঘুমায় নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, এই পুরা রাত্রি কেন আপনি ঘুমান না? আমার নবী বলেন, সাহাবারা রে, তোমরা হয়তো জানে না লাইলাতুল কদরের কি মর্যাদা। এই 10 রাত্রির মধ্য থেকে যে কোনো একটা রাত্রির মধ্যে লাইলাতুল কদর আছে। আমি যদি ঘুমায়া যাই আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আমি তো বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য পুরা 10 রাত্রি আল্লাহর নবী জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তো গুনাহ ছিল না, এরপর আল্লাহর নবী কি থাকতেন? জাগ্রত থাকতেন। পুরো 10 রাত্রির মধ্যে একটা রাত্রি ঘুমাইতেন না। কারণ লাইলাতুল কদর যে আগামী রাত্রি হবে, 27 তারিখে রাত্রি হবে, তার কোনো নিশ্চয়তা নেই। এটা 21 নম্বর রাত্রিতেও হতে পারে, এটা 23 নম্বর রাত্রিতেও হতে পারে, এটা 25 নম্বর রাত্রিতেও হতে পারে, এটা 27 নম্বর রাত্রিতেও হতে পারে, এটা 29 নম্বর রাত্রিতেও হতে পারে। কিন্তু বাঙালি মুসলমান এই লাইলাতুল কদর 27ই বুঝে নিছে, এই রাত্রি লাইলাতুল কদর, এছাড়া লাইলাতুল কদর হবে না। সম্মানিত হাজিরিন, আরে আমরা যে ইতিকাফ করি কিসের জন্য? ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য। ইতিকাফ তো শুধু ইতিকাফ নয়, আল্লাহর নবী বলেছেন তোমরা ইতিকাফ করো, কারণ লাইলাতুল কদর ওই শেষ দশকের মধ্যে আছে। এই জন্য তোমরা যদি মসজিদে থাকো, তাহলে মসজিদে থাকাই একটা ইবাদত। আপনি যদি মসজিদে শুধু বসেই থাকেন, আপনি অন্য কোনো আমল না করেন, আপনার আমল নামার মধ্যে অটোমেটিক শুধু সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। আর ঘরে থাকবেন, অন্য কোনো আমল করেন আর না করেন, ঘরে থাকলে দেখবেন একটু পরেই ছেলে আসবো, একটু পরেই মেয়ে আসবো, একটু পরে বউ আসবো, একটু পরে অমুক আসবো, আর না হলে মন চাইবো টিভিটা ছেড়ে দেই, আর না হলে গল্প গুজবে লেগে যাবেন। অর্থাৎ ঘরে থেকে কখনো ইবাদত করা কি হয় না? সম্ভব হয় না। এই জন্য মসজিদে যদি আপনি তাকে ইবাদত না করলেন, আপনি শুধু বসে আছেন, এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘরে বসে আছেন, আল্লাহর মেহমান, এর থেকে বড় পাওনা আর কি? সম্মানিত হাজিরিন, এই জন্য এই বছর তো চলেই গেল, আগামী বছরের জন্য নিয়ত করেন যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তাহলে অবশ্যই এই 10টা রাত আমি মসজিদের মধ্যে কাটাবো। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিবরাইলকে পাঠিয়ে দেই তোমাদের প্রত্যেকের কাছে যারা ইবাদত করবে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। আর জিবরাইলকে আরেকটা বিশেষ কাজ দিয়া পাঠাই, মিন কুল্লি আমর, যত ভালো ভালো জিনিসগুলো আছে ওই রাত্রির মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেন। সুবহানাল্লাহ। আসমানের যত রহমত আছে, আসমানের যত বরকত আছে, আসমানের যত কল্যাণ আছে, আসমানের যত সফলতা আছে, আসমানের যত ভালো কিছু আছে, মিন কুল্লি আমর, প্রত্যেক ভালো জিনিস, প্রত্যেক কল্যাণময় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই রাত্রির মধ্যে প্রেরণ করেন। কত গুরুত্বপূর্ণ রাত্রি! এই রাত্রিতে ভালো ভালো আসমানের দরজা খোলা, এই আসমান দিয়া কল্যাণ এবং রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, সফলতা যা কিছু আছে সব কিছু স্বয়ং জিবরাইলের মাধ্যমে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে প্রেরণ করে। সুতরাং আপনি যদি সারা রাত্র ইবাদত করেন, তাহলে ওই যে স্পেশাল রহমত, স্পেশাল বরকত, স্পেশাল কল্যাণ, স্পেশাল সফলতা জিবরাইল যেটা নিয়ে আসছেন, আপনিও এটার একটা অংশীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি ঘুমায়া থাকেন তাহলে তো শেষ। সম্মানিত হাজিরিন, এখানে স্বর্ণ বিছাইয়ে দেওয়া হলো এবং বলা হলো যে যারাই এখন আসবে তারাই স্বর্ণ নিতে পারবে। আপনি ঘর থেকে তাসবিহ জপতেছেন, স্বর্ণ 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 স্বর্ণ, একবারে কিয়ামত পর্যন্ত যদি তাসবিহ জপেন, স্বর্ণ কি আপনার ঘরে যাবে? তাহলে আপনাকে কি করতে হবে? একটু কষ্ট করে ঘর থেকে পর্যন্ত আসতে হবে, আইসা স্বর্ণগুলা কুড়াইয়া পকেটে পড়েন আর ব্যাগে পড়েন, ভরতে হবে। সম্মানিত হাজিরিন, রাত্রি গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আপনি যদি মনে করেন এত গুরুত্বপূর্ণ রাত্রি পাইছি, তাহলে রহমতের ঘুম, আরামের ঘুম ঘুমাইয়া লই, ওই ব্যক্তি যেমন ঘর থেকে স্বর্ণ থেকে বঞ্চিত হয়ে যাবে, আপনারাও যদি ওই রাত্রিতে ইবাদত না করে ঘুমাইয়া থাকেন, আপনারাও এই রাত্রির বরকত, কল্যাণ, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ যেন এই পুরা রাত্রি আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। শেষ হয় নাই, আরো রয়ে গেছে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এবার শেষ ফিনিশিং মহান আল্লাহ দিতেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমার আল্লাহ কয়, ও নবীজি, এই রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি। সালামুন শব্দের অর্থ হলো শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি এই রাত্রির সূর্য উদয় থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত আসমানের একটা দরজা আছে, সালাম, যেখান থেকে শান্তি অবতীর্ণ হয়। মহান আল্লাহ বলে, ওই রাত্রির মধ্যে ওই আসমানের শান্তির দরজাটা খুলে দেওয়া হয়, এবং 1 মিনিট আর 2 মিনিট আর 3 মিনিটের জন্য নয়, একবারে সূর্যাস্ত থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত ওই শান্তি দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে শান্তি পাঠানো হয়। শান্তি পাঠানো হয় মানে কি? এর মানে হলো, সম্মানিত হাজরিন, আপনি যদি এই পুরা রাত্রিটা জাগ্রত থাকতে পারেন, তাহলে ওই যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, আপনার অন্তরে শান্তি নাই, আপনার পরিবারে শান্তি নাই, আপনার দেশে শান্তি নাই, আপনার দোকানে শান্তি নাই, আপনার কর্মজীবনে শান্তি নাই, আপনার চাকরি জীবনে শান্তি নাই, আপনার চতুর্দিক থেকে অশান্তি আর অশান্তি। ব্যবসা করলে বিফল হয়ে যান, যে কোনো কাজ করতে গেলে মাটি হয়ে যায়, যে কোনো কাজ করতে গেলে বিফল হয়ে যান, সফলতা আসে না, চতুর্দিক থেকে আপনার অশান্তি ঘেরাও করে ফেলেছে। আরে ভাই, ওই এই তাবিজ দিয়ে কাজ হবে না, কবজ দিয়ে কাজ হবে না। আপনি যদি আপনার জীবনে শান্তি পেতে চান, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওই শান্তির রাত্রিটাকে তোমার পাঞ্জাবিটা আমার আল্লাহর কাছে দিয়ে রাখো, তোমার 2 হাত আমার আল্লাহর কাছে প্রেরণ করে দিয়ে রাখো, তোমার 2 চোখ আমার আল্লাহর জন্য জাগ্রত রাখো, তোমার শরীরটাকে বিছানা থেকে দূরে রাখো। তাহলে আমি আল্লাহ ওই রাত্রিতে যত ধরনের শান্তি আছে, আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তি নাই হুজুর, শান্তি নাই। আর শান্তি কোথা থেকে আসবে? শান্তি যেখান থেকে আসবে, ওই দিন তো আপনি দরজা বন্ধ রাখছেন। শান্তি যেখান থেকে নিবেন, ওইখানে তো আপনি যাইতেছেন না। শান্তি যেখান থেকে আসবে, ওইখানে তো আপনি হাত পাততেছেন না। আল্লাহ বলতেছে, আসো, আজকে আমি তোমাদেরকে শান্তি দিব। আপনি দোকানের মধ্যে আড্ডা দিতেছেন, আপনি বিছানার মধ্যে ঘুমায়া রইছেন, আপনি টিভি নিয়ে ব্যস্ত আছেন, আপনি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আপনি সংবাদ নিয়ে ব্যস্ত আছেন, আপনি চেকিং করাতে ব্যস্ত আছেন, আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ বলতেছে, সব আজকে বন্ধ কর, আমি শান্তি দিতেছি, শান্তি নিয়ে যা। আর আপনি আপনার কাজের ব্যস্ত আছেন। আল্লাহর এত ঠেকা পড়ছে যে আপনার ঘরে শান্তি পৌঁছাই দিব। বলে ঠিক কিনা? শান্তি আল্লাহর দরকার না আমার দরকার? আমার দরকার। আমার তো দরকার হইলে আল্লাহর কাছ থেকে শান্তি নিতে হবে। আমি তো আল্লাহর কাছে আসতেছি না, সব দোষ আমাদের। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, আমি আজকে শান্তি দিতেছি, আয় নিয়ে যা। আর আমরা অশান্তির দিকে দৌড়াইতেছি। আল্লাহ বলে, আয়, আর আমরা যাই। আল্লাহ বলে, এই দিকে আয়, আমরা ওই দিকে যাই। শান্তি কোথা থেকে আসবে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মাতলাইল ফাজর মানে সূর্য উদয় পর্যন্ত। আল্লাহ বলে যে সূর্য অস্ত থেকে শুরু হয় আমার শান্তি বিলানো, আর এটা বিদ্যমান থাকে কোন পর্যন্ত? একবারে সূর্য উঠা পর্যন্ত, পুরোটা রাত্রি আল্লাহ তাআলা অজুর ধারে বিরামহীন ভাবে আমাদের জন্য শান্তি নাজিল করতেছে। এই জন্য এই রাত্রিতে আমরা সবাই চেষ্টা করব ইবাদত করার জন্য। এই রাত্রিটাকে আমরা ইবাদতের মধ্যে কাটাবো। এবার আসুন, এই রাত্রি সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন এটা জানা দরকার আসেনি? এটা তো আল্লাহর কথা বললাম। আল্লাহর নবীও আমাদেরকে একটা সুন্দর কথা শুনাইছেন, আমাদেরকে একটা অভয় বাণী দিয়েছেন, আমাদেরকে একটা সুসংবাদ
সংবাদ দিয়েছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতাল কদরি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রির মধ্যে দাঁড়ায়া থাকবে অর্থাৎ ইবাদতের মধ্যে মগ্ন থাকবে ঈমানা এবং তার ঈমান শক্তিশালী থাকবে ঈমান অবস্থায় থাকবে ইহতিসাবাত বিশ্বাস আছে আল্লাহর উপরে যে আমি এই রাত্রির মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো কিছু দিবেন এই বিশ্বাসে যদি সে ইবাদত করতে পারে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই রাত্রির মধ্যে যদি ঈমানের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর উপরে আস্থা রেখে সারা রাত্রি ইবাদত করতে পারে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার বিগত সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিবেন আমরা সগীরা গুনাহ উঠতে বসতে করতেছি আপনার যদি 60 বছর হয়ে থাকে তাহলে ওই 60 বছরের ভিতরে আপনার যত সগীরা গুনাহ আছে যত সগীরা গুনাহ আপনার আছে ওই রাত্রির মধ্যে যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিবেন জোরে সুবহানাল্লাহ আমাদের গুনাহগুলো maaf হোক এটা আমরা চাই কিনা আরে কত গুনাহ যে আমাদের আছে আমরা যদি আমাদের গুনাহগুলো আমাদের চোখের সামনে ভাসানো দেখতে পাইতাম আমরা যদি আমাদের গুনাহগুলো খাতায় লেখা থাকতো আমাদের গুনাহগুলো যদি আমাদের কপালে লেখা থাকতো আমাদের গুনাহগুলো যদি আমাদের পরিস্থিতিতে লেখা থাকতো তাহলে আমরা দেখতাম যে আমার থেকে আর কে গুনাহগার আছে তাহলে আমরা হিসাব করতে পারতাম আমার থেকে বড় গুনাহগার আর জমিনে কে হবে এই জন্য মান কামা লাইলাতাল কদরি আল্লাহর নবী বলে আমার গুনাহগার উম্মত এই রাত্রিটা তো তোমাদের জন্য আল্লাহ দিয়েছে যারা গুনাহ করতে করতে যারা জিনা করতে করতে যারা চোখের গুনাহ করেছো চোখের জিনা করেছো যারা জবানের গুনাহ করেছো যারা কানের গুনাহ করেছো যারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডিকে গুনার মাধ্যমে ধ্বংস করে দিছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া করে ওই মহান রব্বুল আলামিন তোমাদের মতো গুনাহগারদেরকে গোসল করানোর জন্য শরীরের মধ্যে ময়লা লাগলে যখন আপনি হাউসের মধ্যে গোসল করেন অথবা পুকুরের মধ্যে গোসল করেন আপনার শরীর থেকে ময়লা দূর হয়ে যায় আপনার শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যায় আমার আল্লাহর নবী বলেন যদি লাইলাতুল কদরের রাতে কেউ ইবাদত করে ওই পুকুরের মধ্যে গোসল করলে তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে তাহলে তার শরীরের মধ্যেও গুনার কোনো ময়লা থাকতে পারে না শরীরে ময়লা লাগবে এটাই স্বাভাবিক তখন আপনি যখন গোসল করলেন তখন শরীরের ময়লা কি হয়ে যায় দূর হয়ে যায় আইরে ঘামছেন ঘামতে ঘামতে চেহারা কালো হয়ে গেছে এরপরে বাথরুমের মধ্যে পুকুরের মধ্যে ভালো কইরা তিব্বত সাবান দিয়া লাইফবয় সাবান দিয়া আপনি গোসল টোসল করছেন কইরা আয়নার সামনে আইছেন আয়া দেখেন সর্বনাশ একটু আগে কে ছিলাম আর এখন কে হয়ে গেছে ঠিক না আগে আয়নার সামনে গিয়ে আপনাকে নিজেই চিনেন না এখন গোসল করে আসেন এখন নিজের কাছে খুশি লাগতেছে না আমি ঠিকই আছে কালোই ছিলাম আল্লাহু আকবার এইভাবে আমরা গুনাহ করতে করতে আমাদের সিনাটাকে কালো করে ফেলছি গোসল করলে যেমন বাহিরের ময়লা দূর হয়ে যায় ওই লাইলাতুল কদরের রাত্রিতে যদি ইবাদত করেন আপনার ভিতরে যে ময়লা আছে ওই লাইলাতুল কদরের ইবাদত আপনার ভিতরের ময়লাগুলো দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী রাত ইনশাআল্লাহ চেষ্টা করব আমিও থাকব আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর কাছে এবং কিছু আলোচনা পেশ করব আল্লাহ যদি তৌফিক দান করে এই জন্য আমরা চেষ্টা করব আগামী রাতটা যেন সারা রাতব্যাপী ইবাদত করতে পারি সকল বলেন আমিন যায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিবেন আল্লাহর নবী বলেন এই রাত্রির মধ্যে তোমরা এই দোয়াটা বেশি করে করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু
ফাফু আন্নি ফাফু আন্নি ফাফু আন্নি। এই দোয়াটা যারা পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলেও চেষ্টা করবেন শিকার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাফু আন্নি। এটার অর্থটা অনেক মজার একটা অর্থ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এটার অর্থটা দেখেন, হে আল্লাহ আপনি তো ক্ষমার আধার, আপনি তো দয়ার ভান্ডার, আপনি তো মাফের ভান্ডার। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ গো আপনারা মাফ করতে পছন্দ করেন, আপনারা মাফ করতে ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। রব্বুল আলামিন আপনি মায়ার ভান্ডার, আপনি ক্ষমার ভান্ডার। তুহিব্বুল আফওয়া, আপনারা ক্ষমা করতে ভালোবাসেন, আপনারা মাফ করে দিতে ভালোবাসেন। ফাফু আন্নি, তাহলে আমাকেও আপনি মাফ করে দেন, কারণ আপনি তো মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ গো আপনারা মাফ করতে ভালোবাসেন, আপনারা মাফের আধার, আপনারা মাফের ভান্ডার। সুতরাং ফাফু আন্নি, আমি তো এটাই চাই আল্লাহ, আপনি যেটা পছন্দ করেন আমি তো এটাই চাই। আমি চাই আপনি আমার মাফ করে দেন, আপনার পছন্দনীয় কাজটা আমি চাইতেছি। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই দোয়াটা যখন করা হয় আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলতে থাকে, আল্লাহর আরশের খুঁটিটা নাড়াচাড়া করতে থাকে, আল্লাহর মহব্বতের সাগরে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়। কারণ কথাটা আল্লাহ তাআলার কুদরতি হৃদয় পর্যন্ত বিগলিত করে দেয়। আল্লাহর নবী বলে, এইভাবে দোয়া করার পরে যতক্ষণ না আল্লাহ তাকে মাফ না করবে আল্লাহর কুদরতি অন্তর শীতল হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা করব। যদি আরবিতে পারি আলহামদুলিল্লাহ শিখবো, আর না হলে এভাবে বলবো, আল্লাহ আপনারা মাফ পছন্দ করেন, আপনারা ক্ষমা পছন্দ করেন, আপনারা ক্ষমার ভান্ডার। আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। এই শব্দগুলো বলতে পারবো না যে আল্লাহ আপনারা ক্ষমার ভান্ডার, আপনারা দয়ার ভান্ডার, আপনারা মাফ পছন্দ করেন, আপনারা ক্ষমা করে দিতে পছন্দ করেন। আল্লাহ গো আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। এইভাবে যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা আমল আল্লাহ নবী বলেছেন যে এই রাত্রির মধ্যে তোমরা যে যেভাবেই পারো বেশি করে সদকা করো, গরীব অসহায় মিসকিন অনাথ যে দিনী কাজগুলো আছে ওইগুলোর মধ্যে তোমরা খরচ করতে থাকো। কারণ এই রাত্রির খরচটা, এই রাত্রি যেমন সম্মানী, এই রাত্রিতে যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাদেরকে তেমন সম্মানী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন।